নমস্কার, সাউথ ইন্ডিয়ান চ্যানেল। আমি আবার চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আমি এখানে কচু বসিয়েছি। আজকে কচুকে কীভাবে রান্না করে দেখুন। আমি কচুটা এখানে আমি কচুটা সেদ্ধ দিয়ে বসিয়েছি। ততক্ষণ কচুটা সেদ্ধ হোক। দেখুন আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। তাই কচুটাকে আমি এবারে ঢেলে নিয়ে আসবো। দেখুন কচুটাকে আমি এখানে ঢেলে নিয়েছি। তাই কচুর এই ছালগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা তো অনেক রকম করে কচু রান্না করে খেয়েছেন। আমি একটা আলাদাভাবে কচু রান্না করব। কচুটা আমি কচু দিয়ে ইলিশ মাছ, ভেটকি মাছ রান্না করে খায়। আমি আজকের একটা অন্যভাবে রান্না করব। ততক্ষণ আমি এটা ছাড়িয়ে নিই। দেখুন কচুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি আজকের কচুর ভর্তা বানাবো। তা কচুর ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন। আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তার কচুর ভর্তাটা বানাতে গেলে আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ সর্ষে। আমি এটাকে বেটে নিয়ে আসবো। এখানে আমি সর্ষে আর একটা কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নিয়ে এসেছি। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো একটা লঙ্কা। এতে দিয়ে দেবো একটু তেল। গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। কচুটা আমার সেদ্ধ হয়ে আছে। এখানে দিয়ে দেবো একটুখানি সর্ষে, দিয়ে দেবো একটুখানি ডাল, আর এখানে দিয়ে দেবো আমি এই কচুটার মধ্যে একটুখানি হিং। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই জন্য বুঝতে পারিনি। এর মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ। খুব সহজে, খুব কম সময় এটা রান্নাটা হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। কচুটাকে শুধু খালি সেদ্ধ করে নিলেই হয়ে যায়। এখানে যে আমি সর্ষেটা বেটে নিয়ে এসেছিলাম, সেই সর্ষেটা আমি এখানে গ্যাসটা কমিয়ে বাটিয়ে দেবো। এটা আমার একটুখানি চুলো আঁচে হবে। দেখুন কচু ভর্তাটা কত সুন্দর হয়েছে। খুব কম সময়ে এই কচু ভর্তাটা হয়।
এটা আমার এর মধ্যেই থাকবে কচু ভর্তাটা। এটাকে আর নামাবো না, কচু ভর্তাটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কচু ভর্তা বানিয়ে খেয়ে দেবেন, খুবই সুন্দর লাগবে। এটা পেঁয়াজ কিছু দেওয়া নেই, দেখুন কত সুন্দর। টাটা বন্ধুরা।